হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটা পর্ব। তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা খুবই কাছে এসে গেছে। তো যাদের থার্ড সেমিস্টারের ম্যাথ সাবজেক্ট আছে, অর্থাৎ যাদের গণিত নিয়ে তোমরা থার্ড সেমিস্টারে আছো, অর্থাৎ মেথড সাবজেক্ট গণিত, তাদের জন্য কিন্তু আজকের সেশনটা। আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে প্রায় 50টা কোশ্চেন আলোচনা করব, যেই কোশ্চেনগুলি যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন আসবে এবং এটা কিন্তু 2 মার্কের, অর্থাৎ যে 2 মার্কের যে 60টা কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলির জন্য এই 50টা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো বিগত বছরপত্র প্রশ্নপত্র দেখে যে এবার কিন্তু বিএড এর প্রশ্নপত্রগুলি একটু টাফ হওয়ার পথে। তো সেই জন্য একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে যাতে তোমাদের রেজাল্ট খারাপ না হয়, রেজাল্ট যাতে ভালো হয়। আর জানো তোমরা যে 2 মার্কগুলি এতটাই ইম্পর্টেন্ট যে তোমাদের 5 মার্কের মধ্যেও 2 মার্কের একটা লেস ঝুলিয়ে দেবে, 10 মার্কের মধ্যেও কিন্তু 2 মার্কের লেস দিয়ে দেবে। অর্থাৎ 2 মার্ক কিন্তু 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট এবং 10 মার্কের জন্য ইম্পর্টেন্ট। তো তার জন্য কিন্তু আমি 2 মার্কের প্রায় 50টা প্রশ্ন নিয়ে চলে এসেছি, যার মধ্যে তোমরা 2 মার্কও কমন পাবে, 5 মার্কও কমন পাবে এবং 10 মার্কের মধ্যেও কমন পাবে। কারণ আগের মতন শুধু 10 মার্ক দিয়ে কোশ্চেন কিন্তু আসে না, এখন 2+2 করে আসে। 5 মার্কের মধ্যেও কিন্তু 2+2 দিয়ে আসে। তো তার জন্য 2 মার্ক কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তার জন্য 2 মার্ক আমি কিন্তু 50টা কোশ্চেন বানিয়েছি। আর যারা তোমরা মেথড সাবজেক্টে আছো, কোর্স কোড 1.3.7a। তো চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিই। গণিত পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের প্রধান উদ্দেশ্যগুলি কি? সিবিএসই এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিক পর্ষদের বিভিন্ন পাঠ্যক্রমের মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। 3 নাম্বার, আনয়নের পদ্ধতি বলতে কি বোঝো? 4 নাম্বার, সমস্যা সমাধানের পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখো। 5 নাম্বার, বিশ্লেষণ এবং সংশ্লেষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। 6 নাম্বার, পাঠ্য পরিকল্পনা কি? 7 নাম্বার, প্যাডাগজিক্যাল বিশ্লেষণ বলতে কি বোঝো? 8 নাম্বার, মাধ্যমিক মূল্যায়নের 2টি পদ্ধতির নাম লেখো। 9 নাম্বার, গণিত শিক্ষায় প্রযুক্ত একটি উপকারিতার নাম লেখো। পাঠ্যপুস্তকের পর্যালোচনার একটি উদ্দেশ্য লেখো। প্রকল্প পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখো। শিক্ষণ সহায়ক উপকরণ বলতে কি বোঝো? তারপর সমস্যা ভিত্তিক শিক্ষণ পদ্ধতি কিভাবে শিক্ষার্থীদের উপকারে আসে? গণিত পাঠ্যপুস্তক রচনায় একটি মূলনীতি লেখো। শিক্ষকের জন্য পাঠ পরিকল্পনা 2টি উপকারিতা লেখো। বস্তুনিষ্ঠ মূল্যায়ন বলতে কি বোঝো? গণিত শিক্ষায় আইসিটি এর ভূমিকা কি? শিক্ষণ কৌশল নির্বাচন করার সময় একটি বিবেচ্য বিষয় কি? সমস্যা ভিত্তিক পাঠ পরিকল্পনার একটি বৈশিষ্ট্য লেখো। গাণিতিক পাঠ্যপুস্তকে উপস্থাপনার ক্ষেত্রে একটি দৃষ্টিকোণ কি হওয়া উচিত? দেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। গণিত শিক্ষায় রচনামূলক মূল্যায়নের একটি উদাহরণ লেখো। আনায়ন ও প্রত্যায়ন পদ্ধতির পার্থক্য লেখো। পাঠ্য পরিকল্পনার মূল উপাদান কয়টি এবং কি কি? গণিত শিক্ষায় সহযোগী শিক্ষণ পদ্ধতি কিভাবে কার্যকর? গণিত বিষয়ে গণিত বিষয়ে শিখতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধির একটি উপায় লেখো। গণিত শিক্ষায় সমস্যা ভিত্তিক শিক্ষণ কেন গুরুত্বপূর্ণ? গণিত শিক্ষায় শেখাতে গিয়ে একজন শিক্ষক কিভাবে চিত্র ও ডায়াগ্রামের সাহায্য নিতে পারবেন? গণিত শিক্ষার ক্ষেত্রে পাঠ্যিক কার্যকলাপের একটি উদাহরণ লেখো। শিক্ষার্থীদের গণিত বৃত্তি কাটানোর একটি উপায় কি হতে পারে? গণিত শিক্ষার উপযোগী একটি ডিজিটাল টুলের নাম লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। তোমরা যদি এই কোশ্চেনগুলি পড়ে যাও তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করবে আমি আশা করি। তারপর দেখো 31 নাম্বার, গণিতের স্বভাব বলতে কি বোঝো? তারপর গণিত কেন একটি নিরপেক্ষ বিজ্ঞান বলে বিবেচিত হয়? গণিতের জ্ঞানের উৎস কি কি? গণিতের বিষয়বস্তুর একটি বৈশিষ্ট্য লেখো। গণিত একটি ভাষা, এর বক্তব্য ব্যাখ্যা করো। তারপর দেখো গণিত শিক্ষার একটি সাধারণ উদ্দেশ্য লেখো। নির্দিষ্ট লক্ষ্য বলতে কি বোঝো? গণিত শিক্ষায় একটি আচরণগত উদ্দেশ্য আলোচনা উদাহরণ সহ লেখো। তারপর পাঠ্য পরিকল্পনার উদ্দেশ্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। উপস্থাপনা পদ্ধতির একটি বৈশিষ্ট্য লেখো। সমস্যা ভিত্তিক শিক্ষণ কাকে বলে? গাণিতিক ধারণা শেখাতে কোন পদ্ধতি সবচেয়ে উপযোগী? তারপর কনস্ট্রাকটিভ পদ্ধতির মূল ভাবনা কি? সহযোগিতামূলক শিক্ষণ কাকে বলে? 46 দেখো, পাঠ পরিকল্পনা কেন প্রয়োজন? পাঠ পরিকল্পনা একটি মৌলিক উপাদান লেখো। দৈনিক পাঠ পরিকল্পনা 2টি উপাদান লেখো। তারপর পাঠ পরিকল্পনা প্রণয়নের সময় শিক্ষক কি কি বিবেচনায় রাখেন?
দেন লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন আমাদের প্যাডাগজিক্যাল বিশ্লেষণের একটি উপকারিতা লেখো। তো এই কোশ্চেন গুলি যদি তোমরা পড়ে যাও, আশা করি কিন্তু এই 50টা কোশ্চেন থেকে তোমরা 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কে অনেকটা বেশি কিন্তু ইম্পর্টেন্ট পাবে। তো কোশ্চেন গুলি ভালো করে পড়ে যাবে। যারা ম্যাথের সাবজেক্টে আছো, আর তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো তোমাদের আর কোন সাজেশনটা বাকি আছে। তোমাদের মেবি লাইফ সায়েন্স আর ফিলোসফিটা বাদ আছে। এছাড়া যদি কোনো সাজেশন বাদ থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো, আমি কিন্তু সাথে সাথে দিয়ে দেবো। আর যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে আছো এবং থার্ড সেমিস্টারে আছো, ভালো করে পড়ো যাতে এক্সামটা ভালো দিতে পারো, কারণ রুটিনের আশায় বসে থাকবে না, রুটিন দেওয়া মাত্রই কিন্তু পরীক্ষা হয়ে যাবে। আর তাছাড়া তোমাদের সাথে আমি টিএলএম নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন যে মাইক্রো টিচিং গুলি, থার্ড সেমিস্টারে যারা আছে যে মাইক্রো টিচিং গুলি কিভাবে স্কুলের মধ্যে পড়বে বা যে এক্সটার্নাল আসবে ওনার সাথে কিভাবে তুমি ক্লাসটা কমপ্লিট করবে, সেটা নিয়ে আমরা কিন্তু চলে আসবো তোমাদের সামনে, লাইভে ক্লাস করিয়ে দেখাবো। প্রতিটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সায়েন্স থেকে ধরে, ম্যাথ থেকে ধরে, বেঙ্গলি দেখে ধরে, মানে যতগুলি আর্টসের সাবজেক্ট আছে, সায়েন্সের সাবজেক্ট আছে, সবগুলি নিয়ে কিন্তু আমরা ডিসকাস করব। তো চলো ভাই, আজকের পর্ব এখানে শেষ করছি, এখানেই রাখছি।